টিম আছেন। সো ম্যাম, আপনি যদি ইনস্ট্রাকশন গুলো একটু জানিয়ে দিতেন যে ক্লাস চলাকালীন সময়ে আমরা কোন কাজগুলো করব, কোন কাজগুলো করতে পারবো না, আর টোটাল ইনফরমেশন গুলো আমরা কিভাবে পাবো। সো আমরা একটু ম্যামের কাছ থেকে একটু ইনস্ট্রাকশনটা নিয়ে নেই, কারণ আপনাদের অনেকগুলো কোয়ারিজ থাকে যে ক্লাসের পরে রেকর্ডিংটা পাবো কিনা, তারপরে এটা নিয়ে আরো ফিউচারে আরো পড়াশোনা করার জন্য যে স্কোপ গুলো থাকছে আমাদের আইসিটি অলিম্পিয়াড থেকে, সেই জিনিসগুলো একটু ম্যামের কাছ থেকে একটু শুনে নেই, তারপরে ইনশাল্লাহ আমরা শুরু করছি। ম্যাম, আপনি যদি একটু ইনস্ট্রাকশন গুলো সবাইকে জানিয়ে দিতেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা সবাই আপনাদের ড্যাশবোর্ডে যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসবেন, এবং তারপর হচ্ছে প্রথমত আপনাদের যদি আইসিটি অলিম্পিয়াড রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে সেগুলো হচ্ছে আমরা আমাদের ইনস্ট্রাক্টর যাওয়ার পরে সেটা নিয়ে ডিসকাস করব। এবং আপনার সবাই হচ্ছে ভাইয়া যখন বলবে যে কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, তখন আপনারা চ্যাট বক্সের মাধ্যমে আপনাদের কোয়েশ্চেন গুলো বলবেন, এবং সবাই চেষ্টা করবেন যে মাইকগুলো সবসময় অফ রাখার। আর আপনাদের ক্লাস রিলেটেড যত কিছু আছে, রেকর্ডিং বা হচ্ছে আপনাদের ম্যাটেরিয়ালস যা আছে সবকিছু আপনারা ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। 24 আওয়ার্স এর ভিতরে আমাদের রেকর্ডেড ক্লাসটি ওখানে ড্রপ করে দেওয়া হবে। তারপর আপনারা মক টেস্টের যে ইস্যুগুলো থাকে সেই মক টেস্ট গুলো আপনারা ক্লাসের পরে 24 ঘন্টার পর থেকে পেয়ে যাবেন। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি, তাই তো? হ্যালো, আমরা শুরু করতে পারি ম্যাম? আমি কি শুরু করতে পারি আমরা সেশনটা? জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো প্রথমেই হচ্ছে আমার একেবারে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং ভালোবাসা আমার সামনে আজকে প্রায় 26 জন অডিয়েন্স যারা ভার্চুয়ালি জয়েন করেছেন ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, ক্যারিয়ার গাইডলাইনের জন্য, এবং এই আইটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড করতে হলে কোন জিনিসগুলো আপনাকে জানতে হবে, কেন জানতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, সেই বিষয়গুলো জানার জন্য যারা আজকে জয়েন করেছেন অবশ্যই তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আর আইসিটি অলিম্পিয়াডের সাথে আপনারা যে কানেক্টেড, এটার কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, যে আইসিটি অলিম্পিয়াড সরি আমাদের বাংলাদেশে না, এটা গ্লোবালি একটা এত বড় একটা অর্গানাইজেশন বলতে আমি বলছি যে একটা কমিউনিটি, যেখান থেকে আপনারা পুরো ক্যারিয়ারের একটা গোল সেট করতে পারবেন। ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেস গুলো আছে, যে বিষয়গুলো জানার আছে, সেই জায়গাগুলো আপনার জন্য সহজ করে দিবে। তো সেখান থেকেও ধন্যবাদ। আর আমি কাজ করছি আইটি ইন্ডাস্ট্রিতে লাস্ট 22 ইয়ার্স। আমার কাজের পেশনটা হচ্ছে আমি বেসিক্যালি নেটওয়ার্ক, সার্ভার অ্যান্ড সিকিউরিটি নিয়ে কাজ করি, এবং সেখান থেকে আজকে আমি একেবারে রিয়েল লাইফ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, এবং সেই বোঝানো এবং আপনার বোঝার যে জায়গা থেকে আমার পক্ষ থেকে যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে যে একেবারে গল্পের ছলে আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমাদের আইসিটি অলিম্পিয়াড টিম আপনাদের সাথে আছেন, আমি সাথে আছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আবারও ডিসকাস করা যাবে। ওকে, আর যে জায়গাগুলো বুঝতে পারবো না, কোনো কোশ্চেন থাকতে পারে, সেই ক্ষেত্রে সেই অ্যান্সার গুলো দেওয়ার জন্য পরবর্তীতে আমাদের সেশন গুলো থাকবে, অর্থাৎ প্রোগ্রামের পরে আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো আমি সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার দিচ্ছি, আমাকে শুধু একটু রেসপন্স করবেন যে স্ক্রিনটা শেয়ার হওয়ার পরে আপনি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার স্ক্রিনে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, রাইট? জি। ওকে, ফাইন। সো আইসিটি অলিম্পিয়াডের পক্ষ থেকে আজকের এই সেশন 3 এই প্রোগ্রামে এখানে যারা জয়েন করেছি সবাই হচ্ছে পলিটেকনিকের স্টুডেন্ট, যারা পলিটেকনিকে পড়ছি। সো পলিটেকনিকে পড়া শেষ করে আমাদের টার্গেট কি?
টার্গেট হচ্ছে যে আপনি যখন আপনার পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করবেন, তারপর আপনি চলে যাবেন একটা ক্যারিয়ারে অর্থাৎ জব প্লেসমেন্টে। তো চাকরিতে যেতে গেলে আপনাকে অনেকগুলো সেক্টর আপনার সামনে ওয়েট করছে, অ্যান্ড দিস ইজ দ্য আইটি, ইনফরমেশন টেকনোলজি। ধরেন আপনাকে কেউ বলল যে আমি ডাক্তার, দ্যাটস মিন আপনি কিন্তু সাথে সাথে তাকে প্রশ্ন করবেন যে আপনি কোন ডিপার্টমেন্টের ডাক্তার, আপনি কি সার্জারি নাকি মেডিসিন নাকি অর্থোপেডিক্স। ইন দ্য সেম কেস আমাদের এই কম্পিউটার টেকনোলজিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, রাইট? প্রথম ডিপার্টমেন্টটার নাম হচ্ছে, যেটাকে আমরা বলি কোর আইটি, যেখানে কাজ করে হচ্ছে নেটওয়ার্ক স্পেশালিস্টরা, অর্থাৎ তাদের ডেজিগনেশনটা হয় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ওকে, আর একটা ক্যাটাগরিজ হচ্ছে সার্ভার স্পেশালিস্ট, যাদেরকে আমরা অফিসিয়ালি বলি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর। আর একটা ক্যাটাগরি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অর অ্যাপস ডেভেলপমেন্ট, যেটাকে আপনারা বলতে পারেন প্রোগ্রামার। আর একটা ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েব ডেভেলপার। আবার আর একটা ক্যাটাগরিজ আছে মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন স্পেশালিস্ট। তো এই যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সার্ভার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার অর মাল্টিমিডিয়া গ্রাফিক্স ডিজাইনার, এই যে এতগুলো ট্র্যাক, এর ভিতর থেকে আপনি কোন দিকে যাবেন আর ওইখানে রিচ করার জন্য আপনাকে কি জিনিস জানতে হবে, তার জন্য কিন্তু আজকের আমাদের সেশনটা। তো আমরা আজকে প্রথমেই দেখবো আমাদের এই যে আইসিটি অলিম্পিয়াডের যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আমাদের প্রথম টপিকটা হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্ক বা কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কটা কি? তো কম্পিউটার নেটওয়ার্কটা কি এটা যদি জানতে হয় বা বুঝতে হয় খুব সহজভাবে, আমরা এখানে একটা কনসেপ্ট আগে একটু নেই যে কম্পিউটার নেটওয়ার্ক কি। যে কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যেখানে দুই বা ততোধিক কম্পিউটার বা ডিভাইস একটা যোগাযোগের মাধ্যমে, সেই যোগাযোগটা হতে পারে কেবল দিয়ে, সেই যোগাযোগটা হতে পারে ওয়্যারলেস এর মাধ্যমে অর্থাৎ ওয়াইফাই এর মাধ্যমে সংযুক্ত থাকে, এবং তার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্টস, আমাদের যে কোনো কমিউনিকেশন ইনফরমেশন অর্থাৎ আমাদের তথ্যগুলো আমরা আদান প্রদান করতে পারি। কার ভিতরে আদান প্রদান করতে পারি? আপনি আপনার ধানমন্ডি অফিস থেকে গুলশান অফিসে কমিউনিকেট করছেন, অথবা আপনি ঢাকা অফিস থেকে বরিশাল অফিসের সাথে কমিউনিকেট করছেন, অথবা আপনি 3 তলায় আপনার একটা ফ্লোর আছে, 4 তলায় আর একটা ফ্লোর আছে, আপনি ফ্লোর টু ফ্লোর কমিউনিকেট করছেন। যেখান থেকে যেভাবেই কমিউনিকেট করেন না কেন, এই কমিউনিকেশনের যে মাধ্যম, এটাকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। বাট এই যে মাধ্যমটা তৈরি হয়েছে, এই তৈরির ক্ষেত্রে এখানে কি শুধুমাত্র কেবল আর ডিভাইস অর্থাৎ ল্যাপটপ, ডেস্কটপ আর কেবল, নাকি এটার ভিতরে আরো নেটওয়ার্ক ডিভাইস আছে এবং সেই ডিভাইসগুলোর ভিতরে অনেকগুলো কনফিগারেশনের বিষয় আছে? ওকে, সো আমরা একটু পরে একটা যাই। দেখেন এখানে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আমি করেছি। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, ধরেন আমি কিছুই বুঝি না, আমি আপনার জায়গায় বসে আছি, অর্থাৎ আমার সামনে যে অডিয়েন্স আপনারা যারা আছেন, আমি আপনার ওই জায়গাটায় বসে আছি। তো বসে এতটুকু একটা ফিল করেন যে এই যে পুরো একটা পাশ, এটা ধরেন একটা অফিস, আর এটা একটা অফিস। তো এই যে একটা অফিস, এই অফিসের ভিতরে এই যে কম্পিউটার, এখানে দেখা যাচ্ছে আইপি ফোন, এপাশে দেখা যাচ্ছে কিছু কম্পিউটার, এরা কমিউনিকেট করবে। তো এই ভদ্রলোক যদি এই ভদ্রলোকের সাথে কমিউনিকেট করতে চায় অর্থাৎ নেটওয়ার্ক ক্রিয়েট করতে চায়, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক, তাহলে দেখেন তাকে প্রথমে কেবলের মাধ্যমে কানেক্টেড হতে হচ্ছে বা ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্টেড হতে হচ্ছে। বাট এই কানেক্টিভিটিটা তৈরি করতে হলে মাঝখানে এখানে একটা ডিভাইস আছে এবং এইখানে আর একটা ডিভাইস আছে। তো দুইটা ডিভাইসের সিম্বল দেখেন, চিহ্ন দেখেন দুই রকম। এই ডিভাইসটা হচ্ছে চতুর্মুখী, না চারদিকে অ্যারো করা, আর এইখানে যে ডিভাইসটা দেখা যাচ্ছে এই যে একটা ডিভাইস, অথবা এইখানে যে ডিভাইস, এটা হচ্ছে বোথ ওয়ে, যাচ্ছে এবং আসছে। তো এখানে দুটো ডিভাইস আমাদের প্রয়োজন হয়। এই ডিভাইস দুটার এইখানে যে ডিভাইসটা আমার ইন পয়েন্টে থাকবে, অর্থাৎ যার সাথে আমি আমার কমিউনিকেশন করার জন্য আমার কম্পিউটার বা আমার আইপি ফোন বা আমার প্রিন্টার বা আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ অথবা আমার ওয়াইফাই রাউটার গুলোকে সংযোগ করব, এই সংযোগ করার জন্য আমার যে ডিভাইসটা লাগছে সেই ডিভাইসটাকে আমরা বলি সুইচ। কি বলি? সুইচ। ওকে, আর এই সুইচ এর কাজ হচ্ছে আপনাকে কমিউনিকেট
কমিউনিকেশন তৈরি করে দিবে, একটা আপনি যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন এই কমিউনিকেটটা করে দিবে। বাট আপনি কার কাছে যাবেন, অর্থাৎ আপনি ঢাকা অফিস থেকে যে বরিশাল অফিসে যাবেন, অথবা ঢাকা আপনি বনানী অফিস থেকে যে গুলশান অফিসে যাবেন, এই যে কার কাছে যাবেন, হোয়াট ইজ মাই ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনটা তৈরি করার জন্য আমাদের আরেকটা ডিভাইস লাগে, সেটাকে আমরা বলি কোর রাউটার। এই রাউটার মানে এরকম না, আমি এখানে আরেকটা ইয়ার ছবি আপনাকে দেখাই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওটা ডিভাইস দেখাই, লাইক দিস ইজ ওয়াইফাই রাউটার। সো এইটা ওয়াইফাই রাউটার, আবার এটাকেও রাউটার বলছি আমি। সো এই রাউটার আর এই রাউটারের ভিতরে পার্থক্য আছে। আমি বলেছি যে আপনি যখন আপনার অফিস থেকে বা আপনার নেটওয়ার্ক থেকে, আমার নেটওয়ার্ক বলতে আমি এই জায়গাটাকে কথা বোঝাচ্ছি যে হোয়াট ইজ নেটওয়ার্ক, এই যে সবগুলো নিয়ে আমাকে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে যখন আপনি এখান থেকে যখন বের হবেন কোনো ডাটা আর এক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, পাঠানোর জন্য যখন বের হবেন, তখন মাঝখানে একটা সুইচ কাজ করছে। তো এই সুইচ আপনাকে কি কাজ করছে, আপনার ডাটাটা প্রথমে রিসিভ করে কার কাছে যাবেন তার কাছে পাঠানোর জন্য একটা পথ তৈরি করে, যেটা সেখানে আমরা তৈরি করছি কি, ইউজ করছি একটা কোর রাউটার। তো এই রাউটার আর এই রাউটারের ভিতরে পার্থক্য কি, এটা একটা ওয়াইফাই রাউটার, আমার এখানেও কিন্তু পোর্ট আছে। তো আমি এই পোর্টের সাথে এখান থেকে ধরেন গিয়া এভাবে কেবল কানেক্ট করলাম, কেবল কানেক্ট করে এখানে আমার আর একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এটা আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে দিলেন, তাহলে তো কমিউনিকেশন হওয়ার কথা। ইয়েস, কমিউনিকেশন হবে, কিন্তু সেই কমিউনিকেশনটা হবে হচ্ছে আপনার ওয়্যারলেস কমিউনিকেশন এবং একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে। কথা বোঝাতে পেরেছি, একটা নির্দিষ্ট নেটওয়ার্কের ভিতরে। কিন্তু যখন আপনি আপনার নেটওয়ার্ক থেকে, আপনার অফিস থেকে অন্য একটা অফিস, ধরেন আপনি, আমরা যদি আরো সহজভাবে বোঝাই যে আপনি এই কম্পিউটার থেকে এখন ফেসবুকের কাছে যাবেন, জাস্ট আপনি ফেসবুকে পিং করলেন বা হিট করলেন বা গুগলে যাবেন বা ইউটিউবে যাবেন, তাহলে কিন্তু আপনি আপনার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছেন। আবার আপনি যখন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের কাছে আসতেছেন, তখন আপনি আপনার নেটওয়ার্কের ভিতরে থাকছেন। তার মানে এতটুকু জায়গা হচ্ছে আপনার নেটওয়ার্ক, যেটাকে আমরা বলছি ল্যান। আবার এইখানকার এতটুকু জায়গা মিলে এটাকেও আমরা বলছি ল্যান। ল্যান বলতে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর যখন আপনি এইখান থেকে বেরোয় যাচ্ছেন, ধরেন আমি এইখান থেকে ঘুরে এই জায়গায় ডাটা দিব, তার মানে এই যে নেটওয়ার্কটা করা আছে এইগুলা মিলায়ে এদের সাথে আপনার কিন্তু কোনো সম্পর্ক নাই, আপনাকে এরা চেনে না। তো এই যে আপনার নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কে পরিচয় করার জন্য যে ডিভাইসটা মাঝখানে ইউজ করা হয়, এটাকে আমরা বলি কোর রাউটার। যদি আরো সহজভাবে বোঝেন, ধরেন আপনি, এটা একটা মোবাইল, আপনার মোবাইলে একটা সিম আছে গ্রামীণ ফোনের 017, আর এটা আপনার কাজিনের মোবাইল, তার মোবাইলের সিমটা হচ্ছে 019। এখন চিন্তা করেন, 017 একটা হচ্ছে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, আর 019 হচ্ছে বাংলালিংকের নেটওয়ার্ক। কেউ কিন্তু কাউকে চেনে না। কখনো চিন্তা করেছেন যে 017 থেকে 019-এ কিভাবে কল আসছে? 017 থেকে 019-এ কল আসার জন্য এই ডিভাইসটা ইউজ করা হচ্ছে। এই ডিভাইসের নাম হচ্ছে কোর রাউটার, যার কাজ হচ্ছে 017-এর সাথে 019-এর ফ্রেন্ডশিপ করাই দিবে। আমি আরো ভেঙে যদি বলি, যে ধরেন আপনার সামনে দুইজন ভদ্রলোক এসে বসলো, একজন জাপান থেকে এসছে এবং একজন সৌদি আরব থেকে এসছে। সো দুইজনই এখন আপনার সাথে গল্প করবে। এখন আপনি কিন্তু বাঙালি, সো আপনি জাপানের ভাষাও বুঝেন না, সৌদি আরবের ভাষাও বুঝেন না, তাহলে কি করবেন? তাহলে আপনাকে এখন দুইটা ভাষা শিখতে হবে, তো সেটা তো পসিবল না। তো আপনি কি করলেন, মাঝখান থেকে আরেকজনকে ডেকে নিয়ে আসলেন, সে দুইটা ভাষাই পারে। তখন সে কি করছে, জাপানের ভাষাটাকে ট্রান্সলেট করে আপনাকে বলছে, আবার সৌদির ভাষাটাকেও ট্রান্সলেট করে আপনাকে বলছে। এই যে দোভাষী যে মানুষ, সেই মানুষটার কি কাজ করলো, দুইটা জাপানিজ এবং সৌদি আরবের এই দুই ক্যাটাগরির মানুষের সাথে আপনার ফ্রেন্ডশিপটা করাই দিল, কমিউনিকেশনটা করাই দিল। এই যে দোভাষী মানুষটাই হচ্ছে এই সেই রাউটার, কোর রাউটার। ওকে, তার মানে হোয়াট ইজ নেটওয়ার্ক? নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের ডাটা কমিউনিকেশন করার জন্য যে ডিভাইসগুলো আছে, সেটা হতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, আইপি ফোন, নেটওয়ার্ক প্রিন্টার, সিসিটিভি, এগুলোকে কানেক্ট করে ডাটা কমিউনিকেশন করার যে ওয়ে,
সেটাকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। আর এই কম্পিউটার নেটওয়ার্ক যদি আমাকে তৈরি করতে হয় তাহলে আমার কি লাগবে? আমার লাগবে যে প্রথম লাগবে কি, আমি কার মাধ্যমে যোগাযোগ করব। সো কার মাধ্যম, সেটা হতে পারে ল্যাপটপ অথবা ডেস্কটপ, এবং আমি কার কাছে যাব সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য দুটো ডিভাইস লাগবে। একটা নাম হচ্ছে সুইচ, একটা নাম হচ্ছে রাউটার। আপনি বলতে পারেন এখানে তো স্যার এই 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 নেটওয়ার্কের জন্য একটা সুইচ, বাংলা লিংকের জন্য, গ্রামীণ ফোনের জন্য একটা সুইচ। তো এটা বাংলা লিংকের রাউটার, এটা গ্রামীণ ফোনের রাউটার, মাঝখানে আরো দুইটা কেন? রাইট, মাঝখানে আরো দুইটা দিয়েছে এবং সেখানে দেখেন এইখান থেকে আইসা সে গ্লোবাল ইন্টারনেটের সাথে কানেকশন হচ্ছে। এই ইন্টারনেট মানে হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপির একটা লাইন এখানে আমার রাউটারে দেয়া আছে। না হলে তো আমি এখান থেকে ফেসবুকে যেতে পারবো না, আমি এখান থেকে এখন ফুডপান্ডায় যেতে পারবো না, কারণ আমাকে তো পাবলিক নেটওয়ার্কে যেতে হচ্ছে। আর এখানেও আবার দুইটা রাউটার আছে। আবার দেখেন সবার সাথে ডাবল কানেকশন দেওয়া আছে। কারণ কি, কোনো কারণে যদি একটা ফেল করে তাহলে আর একটা আপ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ডাবল লেয়ারের যে কমিউনিকেশন, এটাকে আমরা বলি ফেল ওভার ক্লাস্টারিং। ফেল ওভার ক্লাস্টারিং, একটা ফেল করেছে আর একটা দিয়ে কাজ করছেন। এক্সাম্পল, আপনার মোবাইলে দুইটা সিম আছে, একটাতে টাকা নেই, আপনি এখন আরেকটা দিয়ে কল দিচ্ছেন। ওকে, সো চলুন একটু সামনের দিকে যাই। তো এই নেটওয়ার্কটা করতে গেলে আমাকে, আমরা একটু আগে যেটা দেখছিলাম, যে ইমেজটা দেখছিলাম, যে এই যে সুইচ, এই সুইচের কার্যাবলীটা কিভাবে হচ্ছে, মাঝখানে একটা সুইচ থাকে, সুইচের সাথে সবাই কানেক্টেড। তো একটা মিডিলে একটা নেটওয়ার্ক সুইচ দিয়ে কেবলের মাধ্যমে অথবা ওয়্যারলেস এর মাধ্যমে যদি আপনি কানেক্ট করেন, করে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমার একটা কম্পিউটার নেটওয়ার্ক। এটা হইতে পারে কেবল দিয়ে, অর্থাৎ আমরা এই যে এখানে যেমন দেখালাম যে হতে পারে এরকম কেবলের মাধ্যমে, অথবা হইতে পারে সুইচের মাধ্যমে। তো চলুন আমি একটা সুইচ দেখাই, যে একটু সুইচের সাথে একটা পরিচয় হই। এখানে যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতে একটা সুইচ আছে। আমার এই সুইচটা কি কেউ দেখতে পাচ্ছেন সবাই? এই সুইচটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো এখন ধরেন এখানে এখানে দেখেন আমার এই সুইচ আর এই সুইচটা সেম, রাইট? তো এখানে এই লাল যে দাগগুলো সেগুলো হচ্ছে কেবল, রাইট? তার মানে কি, আমি এরকম একটা কেবল বানালাম, বানাই নিয়ে আমি এখানকার সুইচের পোর্টে কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করে দেওয়ার পরে এখানে আমার আরেকটা যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা চলে যাচ্ছে আমার কম্পিউটারে। সেটা কম্পিউটার আমার ল্যাপটপ হইতে পারে, ডেস্কটপ হইতে পারে, প্রিন্টার হইতে পারে। অর্থাৎ আমাদের যে ইমেজটা একটু দেখেন, লাইক দিস ওয়ান, এখানে চলে যাচ্ছে এই পয়েন্টটা। তাহলে দিস ইজ দ্য কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, এখন দেখেন এই যে ডিভাইস থেকে আমি আপনার কাছে আপনার কম্পিউটারে দিলাম, বা এখানে বাকি যে পোর্টগুলো আছে সেখান থেকে আরো 5 জনকে কানেক্ট করলাম। এখন আমার ডাটা যে আপনার কাছে যাবে, এটার কিন্তু এরকম মুখের বিষয় না যে আমি এখান থেকে ডাটা সেন্ড করে দিলাম আর আপনার কাছে যাবে। তার মানে কি, আমাকে এটা কনফিগার করতে হবে। ক্লিয়ার? আমাকে এটা কনফিগার করতে হবে। সো এই কনফিগারেশনটা আপনাকে জানতে হবে যে কিভাবে নেটওয়ার্কের ডিভাইসগুলো কনফিগার করা যায়। আমরা যদি পরের স্লাইডে যাই, সেম। এখন দেখেন এই সেই সুইচ, এই সুইচের যে সামনের পোর্টগুলো এটার ব্যাকএন্ডে চলে গেছে, এখানে সবাই কানেক্টেড। সো এইটাকে কিন্তু কনফিগার করতে হবে। তো এই সুইচ দিয়ে কিন্তু আমি একটা লোকাল ল্যান করব, কিন্তু আপনাকে তো ইন্টারনেট ইউজ করতেই হবে। অর্থাৎ পাবলিক নেটওয়ার্কে যাওয়ার জন্য আপনি আপনার অফিসের ভিতরে বসে কি করছেন, এই পিসি থেকে এই পিসিতে ডাটা কমিউনিকেশন করছেন। ইটস আ ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কিন্তু এটা ধরেন আপনার একটা ধানমন্ডি অফিস, তো গুলশানেও তো আপনার এরকম একটা অফিস আছে। তাহলে গুলশান অফিসের সাথে যখন কমিউনিকেশন করতে যাবেন, তখন আপনাকে কি লাগবে? তখন আপনার যে জিনিসটা লাগবে, এই ইমেজটা একটু দেখেন। এটা আপনার ধরেন একটা অফিস, এটা আপনার একটা অফিস, যেটা আমরা দেখছিলাম যে এই যে এখানে দেখেন ওয়াইফাই এর মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, ওয়্যারলেস এর মাধ্যমে, সবাই ওয়্যারলেস এ কমিউনিকেশন। আবার এইখানে কি করছে, সুইচের মাধ্যমে কমিউনিকেশন করছে। তো আপনি এই অফিস থেকে যে এই অফিসে যদি আসতে হয়, তাহলে আপনাকে তো একটা আইএসপি হেল্প নিতে হবে। আর এই আইএসপির হেল্পটা নিতে হবে কিভাবে? সেই আইএসপি আপনাকে এখান থেকে কেবলের মাধ্যমে আপনার এই রাউটারে আসবে, রাউটার থেকে আপনার সুইচে আসবে, সুইচে আসার পর তারপরে যার কাছে যাওয়ার দরকার তার কাছে পাঠাবে। তাহলে রাউটিং এবং সুইচিং, এই দুটো পার্ট মিলে হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক।
সো তাহলে এতটুকু থেকে সামারি কি পেলাম? সামারি হচ্ছে আমার যে ডিভাইসগুলো দিয়ে আমরা কমিউনিকেশন করব, সেই ডিভাইসগুলো একটা সুইচ এবং রাউটারের মাধ্যমে কমিউনিকেট করে আইএসপি সহযোগিতা নিয়ে কমিউনিকেশন একটা সার্কেল তৈরি করে। আর এই কমিউনিকেশনটা দুইভাবে হয়, এদার আমি আর আপনি কমিউনিকেশন করছি, অর্থাৎ আমার নেটওয়ার্কের ভিতরে, ইটস এ প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ লাইক দিস ওয়ান, আমরা কমিউনিকেশন করছি। কিন্তু যখন আমি আমার নেটওয়ার্ক থেকে আমার অন্য একটা অফিসে, বা আমি আমার নেটওয়ার্ক থেকে এই অফিসে যাওয়া আর এখান থেকে ফেসবুকে যাওয়া সেম, অর্থাৎ আমি এখানে আছি প্রাইভেট নেটওয়ার্ক, আমি এখান থেকে যেখানেই যাব সেটাই হচ্ছে আমার পাবলিক নেটওয়ার্ক। সো আমরা পরের একটা স্লাইডে যদি একটু যাই, এখানে এই স্লাইডটাতে আমি পরে আসবো আপনাদেরকে বুঝাইতে। সো এখানে ইমেজটা একটু দেখেন যে এটা একটা আপনার অফিস, এটা একটা আপনার অফিস, এটা একটা আপনার অফিস। সব জায়গায় একটা সুইচ দিয়ে সবাই সবার সাথে কানেক্টেড, এরা কানেক্টেড, এরা কানেক্টেড, এরা কানেক্টেড। তো এরা যখন বেরোচ্ছে তখন কিন্তু সেই সুইচ হয়ে, রাউটার হয়ে, এই ইন্টারনেট মানে আইএসপির মাধ্যম দিয়ে আপনি বের হয়ে যাচ্ছেন আপনার নেক্সট হোপ, আপনার ডেস্টিনেশন, যেখানে আপনি যেতে চাচ্ছেন। সেটা হতে পারে ফুডপান্ডা, সেটা হইতে পারে আপনার কি বলে ফেসবুক, সেটা হইতে পারে টিকটক, হইতে পারে আপনার লিঙ্কডইন, হইতে পারে আপনার ওন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ঢুকছেন, XYZ যেখানেই বেরোচ্ছেন, যখনই আপনি আপনার নেটওয়ার্ক থেকে বাইরে চলে যাচ্ছেন, অন্য একটা নেটওয়ার্কে চলে যাচ্ছেন, তখনই সেটা হয়ে যাচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তাহলে আমাদের নেটওয়ার্ক আমরা বুঝলাম, এবং নেটওয়ার্কের সাথে যে কনসেপ্টটা নিলাম, আমার কমিউনিকেশনটা দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা পাবলিক নেটওয়ার্ক। ওকে, তো এখন আসেন নেটওয়ার্কের প্রকারভেদ। এখানে অনেকগুলো কথা, লজিক্যাল কথা আমাদের এখানে আছে। একটা হচ্ছে, প্রথমে এখান থেকে বুঝি, ল্যান নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? যে শুধু আমরাই কমিউনিকেশন করব, দিস ওয়ান, দিস ওয়ান, আমরা আর কাউকে চিনি না, আমরা আর কারোর সাথে কমিউনিকেট করব না, দিস ইজ দ্য ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লাইক আরেকটাতে যাই, দিস ওয়ান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা আরেকটাতে যাই, দিস ওয়ান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক করা। ওকে, আমরা যদি আবার একটু রিভিউ করি, ইটস এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, যখনই এই নেটওয়ার্কের সাথে একটা ইন্টারনেট কানেকশন চলে আসবে, তখনই সেই নেটওয়ার্কটা কিন্তু হয়ে যাচ্ছে, এই ল্যানটা তখন হয়ে যাচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অঞ্চল বা দেশ জুড়ে বিস্তৃত দূরত্ব, অর্থাৎ দূরত্ব বলতে আপনার থেকে 2 হাত দূরে হোক আর 10 হাত দূরে হোক, আপনার নেটওয়ার্কের বাইরে। আপনি ল্যাপটপ থেকে এখন ফেসবুকে গেছেন, সেটা কত দূরে আপনি জানেন না, বাট সেটা ওয়ান। এই ওয়ানের আরেকটা নাম হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, আর এই ল্যানের আরেকটা নাম হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। এই প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্ক এর সাথে আরো কিছু নেটওয়ার্ক বিগত সময়ে ছিল, যেগুলো এখন আসলে অ্যাবলিশ হয়ে গেছে। ওই নেটওয়ার্কগুলো এখন স্টেবল না বা সাস্টেনেবল না। অর্থাৎ আমরা একটা সময় যখন প্রথম মোবাইল এসছে, তখন কেমন ছিল? বাটন মোবাইল ছিল এবং সাইজে অনেক বড় ছিল। এখন মোবাইল স্লিম হয়ে আসছে, ফাইন। আগের দিনে আমরা সিনেমা দেখতাম কিভাবে? বাসায় ভিসিআর থাকতো, ভিসিপি থাকতো, সেটা উঠে যে আসলো ডিভিডি রম, ডিভিডি থেকে এখন সেটা কি চলে আসছে, আমরা এখন ইউএসবি দিয়ে ভিডিও ডাউনলোড করে দেখছি। তার মানে টেকনোলজি ডে বাই ডে চেঞ্জেবল। ইন দ্য সেম কেস প্যান নেটওয়ার্ক, ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে একটা ছোট নেটওয়ার্ক তৈরি করা, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। প্যান মানে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। ওকে, এক্সাম্পল যদি আপনি দেখতে চান, এই প্যান নেটওয়ার্ক আর এই ল্যান নেটওয়ার্ক একই জিনিস। প্যানের ভিতরে সীমাবদ্ধ ছিল, আপনি অল্প কয়েকজনকে কানেক্ট করে কমিউনিকেশন করতে পারতেন। এখন ধরেন আপনার অফিসে আপনার টোটাল এমপ্লয়ি হচ্ছে 50 জন, সেখানে প্যান কাজ করছে না, কিন্তু 4 জন 5 জন 8 জনকে নিয়ে আপনি যখন একটা নেটওয়ার্ক বানাচ্ছেন, সেটা প্যানে সম্ভব ছিল। কিন্তু যখন কমিউনিকেশনের জন্য আমার ইউজার বাড়ছে, তখনই আমরা প্যান থেকে আসলে চলে আসি, প্যান নেটওয়ার্ক থেকে চলে আসি ল্যান নেটওয়ার্কে। ওকে, এরপরে আপনার প্রয়োজন হলো যে ঠিক আছে, আপনার বরিশালে একটা অফিস আছে, আপনি রংপুরে আর একটা অফিস করবেন। তখন কি করছেন? ম্যান নেটওয়ার্কে ভিতরে আপনি একটা টোপোলজি দেখেন, একটা শহরের মধ্যে, অর্থাৎ বরিশালে আপনি 3টা অফিস করেছেন 3 জায়গায়, বা আপনি রংপুরে 3টা অফিস করেছেন, বা আপনি খুলনাতে 3টা অফিস করেছেন। এই 3টা অফিসের ভিতরে যে কমিউনিকেশন, সেটা হচ্ছে ম্যান।
তো এই যে ম্যানের মাধ্যমটা কি, ম্যানটা ছিল কি যে আপনার একটা শহরের ভিতরে 3টা ব্রাঞ্চ। তো তখন দেখা যাচ্ছে যে কমিউনিকেশন করতে গেলে ডাটা নেটওয়ার্কের ভিতরে ডাটা লিকেজ হতো, অর্থাৎ সিকিউরিটি হ্যাম্পার হতো। সো এই ম্যান থেকে চলে আসছে কোনটা, ওয়ান। অর্থাৎ ওয়ান বলতে আপনি একই অঞ্চলের ভিতরে করেন আর একই অঞ্চলের বাইরে করেন, অর্থাৎ আপনি বরিশালের ভিতরে 3টা অফিস করেন অথবা বরিশাল আর রংপুরে করেন, সেটাই হচ্ছে ওয়ান। বাট তার মানে ওয়ান হচ্ছে ম্যানের আগের প্রজন্ম। আর একটা হচ্ছে কি স্যান নেটওয়ার্ক, একত্রিত ডেটা স্টোরেজ অ্যাক্সেস প্রদান। এইটা নিয়ে আমাদের যে কনসেপ্ট সহজ ভাষায় সেটা হচ্ছে বলছে একত্রিত ডেটা স্টোরেজের অ্যাক্সেস প্রদান। অর্থাৎ আমরা যদি এই নেটওয়ার্কটাকে একটু চিন্তা করি, এখানে আপনি কাজ করছেন, এখানে আমি কাজ করছি, এখানে আরেকজন কাজ করছে, সব কয়টা কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক আছে। তো আমার এখন কি প্রয়োজন হলো, আমার এখন প্রয়োজন হচ্ছে যে জুন মাসের রিপোর্ট গুলো আমার দরকার। ক্লিয়ার? হ্যাঁ, ধরেন গিয়া একটা অফিসে কি হয়, আপনার 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 ব্যক্তিগতভাবেই আপনি চিন্তা করেন, আপনার পুরানো একটা ছবি আপনার মোবাইল থেকে আপনি বের করছেন, পুরানো একটা ছবি যেটা আপনার এখন প্রয়োজন পড়ছে, যে হ্যাঁ কক্সবাজারে গিয়েছিলাম সেই ছবিটা। ইন দ্য সেম কেস আমার অফিসে কি, আমাদের অফিসে কি প্রয়োজন হয়, আমার আগের মাসের রিপোর্টের প্রয়োজন হতে পারে, আমার কি বলে চট্টগ্রাম অফিসের কি কাজ হয়েছে তার রিপোর্টের প্রয়োজন হতে পারে। তা সেটা যদি আমরা একটা সার্ভারের ভিতরে রাখতে পারি, একটা সার্ভারের ভিতরে রাখতে পারি যেখানে আমার ডাটাগুলো সব স্টোর থাকবে, আমার যা প্রয়োজন আমি সেখান থেকে নিব। দিস ওয়ান ইজ দ্য স্যান নেটওয়ার্ক। ক্লিয়ার? অর্থাৎ সবার ডেটা একটা সেন্ট্রাল জায়গায় রেখে সেখান থেকে যেমন নিতে পারি। যেমন আপনি দেখেন, আপনি ইউটিউবে যে যেটা সার্চ দিচ্ছেন সেটা আসছে, তাহলে এত কিছু রাখছে কোথায়, এতগুলা মুভি। আপনি যদি এখন সার্চ দেন যে 2024 সালের বেস্ট মুভি, সব চলে আসবে। 2025 সালের বেস্ট সংস, সব চলে আসবে। কোথায় রাখছে? তাহলে ইউটিউব কি করছে, একটা স্যান নেটওয়ার্ক তৈরি করে রেখেছে যেখানে আপনি সার্চ দেওয়া মাত্র সেখান থেকে আসতেছে। তো দিস ইজ দ্য স্যান। সো এখন বেসিক্যালি কাজ করে ল্যান এবং ওয়ান, এবং আমাদের ল্যান এবং ওয়ানের ভিতরে আমার যে ইনফরমেশন গুলো দরকার সেগুলোর জন্য আমার কাজ করে হচ্ছে স্যান নেটওয়ার্ক। ওকে, তো এই হচ্ছে সেই পুরো টপোলজিটা। এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আমাদের এখানে সিসকো ডাজেন্ট ম্যাটার, নামটা বোঝার দরকার নেই। এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ। আমরা এখান থেকে আমার এখানে আইবিএম এর একটা স্যান নেটওয়ার্ক, একটা সার্ভার বসিয়ে রেখেছি, আমার যা দরকার আমি এখান থেকে নিব। ক্লিয়ার? ওকে। এবং আমার যদি এখান থেকে এখন বের হয়ে যেতে হয় তাহলে আমি সরাসরি এখান থেকে যাব আমার রাউটারের কাছে। রাউটার মাঝখানে একটা ডিভাইস রেখেছে, এই ডিভাইসটা কি এটা পরে বুঝবো। ধরেন এখন এই ডিভাইসটা নাই, সে আমাকে একটা আইএসপির মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে আমাকে বের করে দিবে। এই হচ্ছে আমাদের নেটওয়ার্কের একটা স্ট্রাকচার, একটা ডিজাইন, একটা একটা কমিউনিকেশন স্টাইল। ওকে, এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার এখান থেকে ডাটাগুলা লাল হয়ে আসছে, এরা হচ্ছে কালো, আর এরা আবার এদিক দিয়ে লাল হচ্ছে, আবার এখানে কালো। হোয়াট ইজ দ্য মিনিং? মিনিংটা হচ্ছে আপনাকে একটু আগেই বলেছিলাম যে আপনি আপনার এইখান থেকে ধরেন আমি এরকম জায়গায় একটা বসে আছি, আমি এইখান থেকে ইন্টারনেট হয়ে আপনার পিসির সাথে কমিউনিকেশন করতে যাচ্ছি। তো প্রথমে এই ডাটাটা এখানে আসার পর সুইচ যে জায়গাটা খুঁজে সেটা হচ্ছে আপনার, ধরেন গিয়া এইখানে যদি আমার আপনার বাসায় যদি আমি যাইতে চাই, আপনি আমাকে কি অ্যাড্রেস দিবেন? আপনি আমাকে বলবেন যে স্যার আমার বাসার হাউস নাম্বার এত, রোড নাম্বার এত। তার মানে আপনাকে বাসায় যেতে গেলে আমার দুটো অ্যাড্রেস লাগছে, একটা হাউস নাম্বার, একটা রোড নাম্বার। এই হাউস নাম্বারটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর রোড নাম্বারটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। কেন ফিজিক্যাল অ্যাড্রেস? আপনার রোড নাম্বার হচ্ছে 17 নম্বর রোড, যেটা কে দিয়েছে? সিটি কর্পোরেশন। নেভার চেঞ্জেবল, আপনি আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না। ওই রাস্তার নামও পরিবর্তন করতে পারবো না, ওই রোড নাম্বারও পরিবর্তন করতে পারবো না। কিন্তু ইচ্ছা করলে আপনি আপনার বাসা 16 নম্বর রোডের 19 নম্বর বাসা, এই বাসার অ্যাড্রেসটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। কেমন? যে না, এই বাসাটা আমার পছন্দ হচ্ছে না, আমি
25 নম্বর বাসায় চলে গেলাম, কিন্তু রোড নাম্বার কিন্তু ঠিকই থাকলো। 16 নম্বর রোডে আপনি আগে থাকতেন 22 নম্বর বাসায়, আপনি এখন 25 নম্বর বাসায় চলে গেলেন। দ্যাটস এটাকে বলছি লজিক্যাল অ্যাড্রেস। সো এই সুইচ কি করে, আপনার ফিজিক্যাল এবং লজিক্যাল অ্যাড্রেসকে খুঁজে বের করে, খুঁজে যার বাসায় যাওয়ার দরকার তার কাছেই পৌঁছায় দিবে। সো এই যে যখন লাল হয়ে আসতেছে তখন সে খোঁজার ট্রাই করছে, খুঁজে পাওয়ার পর যখন সে আপনার ডেস্টিনেশনটাকে ফাইন্ড আউট করতে পারছে তখন তার কাছে পৌঁছায় দিচ্ছে, সিকিউরিটি মেনটেন করে। ক্লিয়ার? ওকে, তো সামনের দিকে যাই একটু। তো এই যে এখন এই জিনিসটা খেয়াল করেন, এই যে এখান থেকে ডাটাটা আসছে, এসে আপনার কাছে যাচ্ছে, এই কমিউনিকেশনে আমাকে হেল্প করছে সুইচ এবং রাউটার, ফাইন। বাট এই ডাটাটা যে এখানে আসার পর আপনার কাছে যাবে, আপনি সেই পার্সন, এই কমিউনিকেশনটা যে হচ্ছে সুইচের ভিতরে এবং রাউটারের ভিতরে, এটা একটা লজিক্যাল কমিউনিকেশন। এই লজিক্যাল কমিউনিকেশনটাকে বলা হয় ওএসআই মডেল। ওএসআই মডেল, এই মডেলটা 7টা লেয়ারে হচ্ছে। এই লেয়ারটা মুখস্থ করার কিছু না বিষয় নাই, এটা একেবারে লজিক্যাল একটা বিষয়। আপনাকে চিন্তা করতে হবে উপর থেকে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। তার মানে আপনি প্রথমেই যখন ডেটাটা পাঠাচ্ছেন তখন সেই ডেটাটা প্রথমে আসে অ্যাপ্লিকেশন লেয়ারে, তারপরে প্রেজেন্টেশন লেয়ার, তারপর সেশন লেয়ার, এভাবে লাস্টে যখন আপনার কাছে আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার কোনটা? দিস ওয়ান, আপনার কাছে ডাটা পৌঁছে গেছে। ওকে, তো এই যে 7টা লেয়ার, এই লেয়ারের ভিতরেই কিন্তু থাকে সিকিউরিটি। কোনো কারণে এখান থেকে আসার সময় যদি আপনার ডাটাটা লিক হয়ে যায় এবং অন্যের কাছে চলে যায়, তখনই আমরা বলি হ্যাক হয়েছে আমার ইনফরমেশন, এন্ড দিস ইজ হ্যাকিং। ওকে, তো এই হ্যাক যেন না হয়, আর এই লেয়ারের ভিতরে যখন আপনি কমিউনিকেশন করবেন যেন হ্যাকটা না হয়, তার জন্য আমার এখান থেকে সুইচ এবং রাউটার থেকে যখন আপনি বেরোচ্ছেন তখন আপনার গেটে একটা সিকিউরিটি গার্ড দিতে হবে। অর্থাৎ আপনার বাসায় যেন অপরিচিত কেউ না ঢোকে, আপনি যেমন সিকিউরিটি গার্ড ইউজ করেন, এখানে আপনাকে একটা সিকিউরিটি গার্ড ইউজ করতে হবে। এই সিকিউরিটি গার্ডটা কে? এই সিকিউরিটি গার্ডটাকে চলেন আমরা পরের ডিজাইনটা দেখি। এখানে আমরা দেখেছিলাম ওএসএ লেয়ার, 7টা লেয়ারের ডাটা কমিউনিকেশন হচ্ছে। এইটা কিভাবে কমিউনিকেশন হয় এটা সিনারিও দেখেন। প্রথমে আপনি একটা ডেটা পাঠাচ্ছেন, সেই ডেটাটা হচ্ছে একটা ডেটা চলে গেল। এই ডেটাটা প্রথমে কার কাছে যাচ্ছে? এই ডেটাটা প্রথমে যাচ্ছে টিসিপি লেয়ার, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, অর্থাৎ আইপি খুঁজতেছে। আইপি মানে আপনার হাউস নাম্বার। তারপরে সেই ডেটাটা খুঁজে বের করার চেষ্টা করছে। দেখেন টিসিপি মানে কি? আইপি। সে একটা প্যাকেট তৈরি করছে, আপনার হাউস নাম্বারটাকে খুঁজছে, কিন্তু ওই হাউসে যে হাউস নাম্বার, ওইখানে অন্য কেউ থাকতে পারে। তাহলে তার সাথে আমার কি করতে হবে? রোড নাম্বার খুঁজে বের করতে হবে। তখন সে যে পোর্টে আপনি আপনার কমিউনিকেশনটা করেছেন, অর্থাৎ এই পোর্টটা, এই যে এইটাকে আমরা বলছি ইথারনেট পোর্ট, এই পোর্টে সে একটা অ্যাড্রেস থাকে যেটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটাই হচ্ছে আপনার রোড নাম্বার, ফিজিক্যাল অ্যাড্রেস। এই হাউস নাম্বার এবং রোড নাম্বার নিয়ে সে কি তৈরি করলো? সে একটা ফ্রেম তৈরি করলো। ফ্রেমটাকে একটা ডাটায় রূপান্তর করলো। রূপান্তর করে সে দেখেন এখন কার কাছে পাঠিয়ে দিচ্ছে? নেটওয়ার্ক লেয়ারের কাছে পাঠিয়ে দিচ্ছে। নেটওয়ার্ক লেয়ার এটাকে দেখছে যে হ্যাঁ, এর ভিতরে যে ডেটাটা ছিল সেই ডেটাটা আমার এখান থেকে কার কাছে যাবে তার পাথটাকে, সেকেন্ড হোপটাকে খুঁজে বের করছে, একটা সিগমেন্ট তৈরি করছে। তার মানে আপনার বাসায় যে সে এখন কলিং বেলে চাপ দিছে। কলিং বেলে চাপ দেওয়ার পরে কি হয় বলেন তো? আপনি প্রথমে ফুটা দিয়ে দেখেন যে এটা কি পরিচিত পার্সন না অপরিচিত পার্সন। যদি অপরিচিত হয়, ধরেন দেখলেন একটা ফকির আসছে, শুক্রবারে হয় না, একটা ফকির আসছে, বারবার কলিং বেল দিচ্ছে, আপনি হাইড করে চলে যাচ্ছেন যে থাক আমি এখানে যোগাযোগ করব না। ওকে, আর যখন পরিচিত হচ্ছে তখনই কিন্তু এটা চলে আসছে এই যে প্রেজেন্টেশন লেয়ার হয়ে অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে আপনি দেখলেন, গেট খুললেন এবং তাকে রিসিভ করলেন। তো এই যে 7টা লেয়ার হয়ে কিন্তু আমার ডেটাটা আপনার কাছে পৌঁছাচ্ছে। এখন আসেন, এই যে নেটওয়ার্কটা আমরা করব, এই যে টেকনোলজিটা আমরা বানাইলাম, এটার অনেকগুলো লেয়ারের ডিজাইন আমরা এখানে দেখে আসছিলাম। এটা একটা ডিজাইন যে একটা সুইচ দিয়ে কানেকশন। এখানে যদি দেখেন এটা সুইচের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে। এখানে যদি দেখেন
এখানে একটা কমিউনিকেশন হচ্ছে। তো এই যে কমিউনিকেশনটা হচ্ছে এটা কিন্তু একটা লজিক্যাল থিওরির উপরে। যেমন আমি যদি আপনার বাসায় যাইতে চাই, আমি কিভাবে যাইতে পারি? আমি রিক্সায় যাইতে পারি, আমি সিএনজিতে যাইতে পারি, আমি প্লেন দিয়ে যাইতে পারি, যাইতে পারি কিনা, বিভিন্ন মাধ্যম আছে। তাহলে সেম আপনি যে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন করবেন, এর অনেকগুলো মাধ্যম আছে। এই মাধ্যমগুলো ব্যাক ইন্ডে কাজ করে, অর্থাৎ লজিক্যালি কাজ করে, আপনি ফিল করতে পারবেন না কিভাবে কাজটা হচ্ছে। কিন্তু ডাটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যে যাবে এবং সে যেন ডাটা পায়, এই নির্দেশনাটা আপনি দিয়ে দিয়েছেন ওই ডিভাইসের ভিতরে, এটা ফিজিক্যালি করছেন আপনি। তো এই কমিউনিকেশনের এই পার্টটাকে আমরা বলি টোপোলজি। টোপোলজি মানে মাধ্যম। টোপোলজির বাংলা হচ্ছে মাধ্যম। কোন মাধ্যমে আমরা যাব? তো আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম একটা টোপোলজি ছিল বাস টোপোলজি। বাস টোপোলজিটা কেমন? এখানে একটা কেবল থাকবে, সেই কেবলের মাধ্যমে একটা কম্পিউটার, এই কেবলের মাধ্যমে একটা কম্পিউটার, এই কেবলের মাধ্যমে একটা কম্পিউটার। তো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হইলো। কি প্রবলেম বলেন তো? যে কোনো কারণে মাঝখানে যদি কেবলটা কাটা পড়ে, তাহলে আর কেউ আমরা কমিউনিকেশন করতে পারবো না। তখন টেকনোলজি পরের আর একটা টেকনোলজি নিয়ে আসলো, যেটার নাম হইতেছে গিয়া স্টার টোপোলজি। তো বেসিক্যালি বাসের পরে আসছে রিং, দিস ওয়ান দিন। এই রিং টোপোলজিতে কি হচ্ছে, একটার সাথে আর একটা কমিউনিকেশন করাই দিল। তো এখানেও সেম প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এখানেও যদি কাটা পড়ে, তাহলে আর কমিউনিকেশন করতে পারবো না। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে বাসেও তো একই প্রবলেম, রিং এও একই প্রবলেম, তাহলে বাসও একটা দিয়ে কানেক্টেড, রিংও একটা কেবল দিয়ে কানেক্টেড, কেন বাসের পরে রিং আসলো? বাসের পরে রিং আসার কারণ হচ্ছে বাসে একটা সীমাবদ্ধতা ছিল, 4 থেকে 8 জন কানেক্টেড হইতে পারতেন। এখন ইউজার বাড়ছে, তাই রিং নিয়ে আসলো, রিং আরো বেশি, অর্থাৎ 24, 32 বেশি কানেক্টিভিটি নিতে পারতো। তো তখন দেখা গেল যে সেই প্রবলেম তো রয়ে গেল, প্রবলেমটাকে সলভ করার জন্য আসলো স্টার। স্টারে দেখেন, কোনো কারণে যদি একটা কাটা পড়ে, আর একজন কানেক্টেড থাকছে, অ্যাক্টিভ থাকছে। এটা যদি কাটা পড়ে, আমি অ্যাক্টিভ থাকছি, আমি কাটা পড়লে আপনি অ্যাক্টিভ থাকছেন, এবং খুব শর্ট টাইমে প্রবলেমটা শর্ট আউট করে, যদি কেবলে প্রবলেম থাকে বা ডিভাইসে প্রবলেম থাকে, নতুন করে কি করা যাচ্ছে, আবার অ্যাক্টিভ করা যাচ্ছে। তো ফাইন, তাহলে স্টার টোপোলজি এটা মার্কেটে আসলো। তো এরপরে দেখা যাচ্ছে কি, স্টারের পরে আমাদের আর একটা টোপোলজি এখানে আসছে, খেয়াল করবেন, প্রথমে আসছে বাস, তারপরে আসছে রিং, তারপরে আসছে স্টার। স্টার স্টেবল হয়ে গেল। তো স্টারে দেখা যাচ্ছে কি, যে আমরা তো শুধু একটা অফিসের ভিতরে কমিউনিকেশন করব না, রাইট? ওই যে গ্রামীণ ফোন আর বাংলা লিঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট করব। তখন নেটওয়ার্কটা বড় করার জন্য আসলো ম্যাশ টোপোলজি, মাকড়সার জাল। এবং এই ম্যাশ টোপোলজিতে এসে দেখেন, এইটার সাথে এইখান থেকে আপনি কানেক্টেড, আবার এখান থেকে কানেক্টেড, ডুয়েল কানেক্টিভিটি। অর্থাৎ কোনো কারণে এই নেটওয়ার্ক অফ হয়ে গেলে এই নেটওয়ার্ক কি হবে, আপ হয়ে যাবে। ওই যে আপনার বাংলা লিঙ্কের সিমে টাকা নেই, আপনি কি করছেন, সরি, আপনার বাংলা লিঙ্কের সিমে টাকা নেই, আপনি গ্রামীণ ফোনের সিম দিয়ে কল করছেন, ডুয়েল কানেক্টিভিটি তৈরি হলো। তাহলে স্টেবল কোনটা, স্টার আর ম্যাশ। কিন্তু এই ম্যাশেও একটা প্রবলেম ক্রিয়েট হইলো। কি হচ্ছে, মাঝে মাঝে আমার নেটওয়ার্ক লুপ হয়ে যায়, অর্থাৎ কেউ পায় কেউ পায় না। তখন কি আসলো, এর থেকে আরেকটা বড় টোপোলজি আসলো, হাইব্রিড। হাইব্রিড মানে কি? হাইব্রিড হচ্ছে যে কোনো দুটো টোপোলজি মিলায় হাইব্রিড টোপোলজি। এই যে স্টার এবং ম্যাশ, এই দুটো মিলে হচ্ছে হাইব্রিড টোপোলজি, দিস ওয়ান। এটা হচ্ছে কোনটা, স্টার টোপোলজি, রাইট? স্টার টোপোলজি। তো স্টার টোপোলজি হচ্ছে, অর্থাৎ দিস ওয়ান, দিস ওয়ান। তো দেখা যাচ্ছে যে না, আমরা এই 10 জন থাকবো না, আমাদের নেটওয়ার্কে আরো অনেক, আরো এমপ্লয়ি বাড়ছে, তখন এখান থেকে আপনার এইটা কোন টোপোলজি বলেন তো, কেউ বলতে পারবেন? এটা কোন টোপোলজি? এটা হচ্ছে কি, এই যে এই টোপোলজি, বাস টোপোলজি। দেখেন কি প্রবলেম ছিল এখানে, এখান থেকে একটা ডেটা আসবে, তারপরে সেই ডেটা এসে কারো কাছে যাওয়ার আগে এই ডাটা সবার কাছে চলে যাচ্ছে। দেখেন, ডাটা সবার কাছে সিগন্যাল চলে যাচ্ছে, কিন্তু এই ডাটাটা তো আমার, ধরেন আপনি পাঠাচ্ছেন আমার কাছে, কিন্তু সিগন্যাল পাচ্ছে সবাই, তাহলে ডাটা সিকিউরিটি থাকলো না। আর একটা প্রবলেম হচ্ছে, এখানে যদি কেবলটা কেটে যায়, সবাই ডিসকানেক্টেড। ইন দ্য সেম কেস, এইটা কোন টেকনোলজি? এটা হচ্ছে স্টার টেকনোলজি না ম্যাশ টেকনোলজি বলেন তো? এটা ম্যাশ, মাকড়সার জাল।
রাইট, একটার সাথে আরেকটা ডাবল কানেক্টিভিটি, সো সবাই কমিউনিকেশন করছে। কেউ যদি কাটা পড়ে খুব শর্ট টাইমে ফিল্টার করে সেটা আমরা নিতে পারছি, হ্যাঁ, মেশ টপোলজিতে। ওকে, এখন এই যে টপোলজির যে সিগমেন্ট ভিতরে কিভাবে যাচ্ছে, আপনি আপনার কম্পিউটার থেকে ডেটা বের করছেন, বের করার পর সেই ডেটা রাউটারে যাচ্ছে, রাউটার হয়ে সুইচ হয়ে এটা চলে যাচ্ছে কার কাছে, ইন্টারনেট হয়ে আপনি যার কাছে পাঠাতে যাচ্ছেন তার কাছে। সো ভিতরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে লজিক্যাল, যেটাকে আমরা বলছি ওএসআই লেয়ার। আর ফিজিক্যালি যখন আপনি এটা কনফিগার করছেন তখন আমরা বলছি ফিজিক্যাল টপোলজি। ওকে ওকে, সামনের দিকে যাই। সো এই হচ্ছে আমাদের এখন বাস্তব একটা চিত্র কমিউনিকেশনের, অর্থাৎ সুইচের মাধ্যমে ডাটা কমিউনিকেশন হচ্ছে একটা লোকাল ল্যানে। আর এখান থেকে যদি আপনি পাবলিক ল্যানে যাইতে চান, অর্থাৎ পাবলিক নেটওয়ার্কে যাইতে চান, তখন আপনাকে প্রয়োজন হচ্ছে নেটওয়ার্কের সিকিউরিটি। কি প্রয়োজন হচ্ছে? সিকিউরিটি। কারণ আপনি চিন্তা করেন এইখান থেকে আপনি কানেক্টেড, আমি যদি পিছনের নেটওয়ার্কটা একটু দেখে আসি, ওকে, এটা আপনার অফিসের নেটওয়ার্ক, আপনারা এখানে 5 জন কানেক্টেড। নিশ্চয়ই এই ভদ্রলোক আপনার এখানে অ্যাটাক করবে না, কারণ সে আপনার পরিচিত ট্রাস্টেড এমপ্লয়ি, দ্যাটস ওয়াই প্রাইভেট। আপনি যখন আপনার প্রাইভেট কারে উঠছেন, আপনার মানিব্যাগটা যদি গাড়িতে পড়ে যায়, মানিব্যাগটা হারানোর কোনো সম্ভাবনা নাই, কারণ ড্রাইভার এটা সুন্দর করে গুছায় রাখবে। আপনি আসার পরে আপনাকে বলছে, স্যার এই যে আপনার মানিব্যাগটা পাওয়া গেছে, ওকে ফাইন। কিন্তু আপনি যদি এই ইন্টারনেট হয়ে বাইরে চলে যান, লাইক দিস ওয়ান, আমার প্রথম নেটওয়ার্কে যদি যাই, দিস ওয়ান, আপনি এখান থেকে বের হয়ে এই নেটওয়ার্কে আসার চেষ্টা করছেন, পাবলিক নেটওয়ার্কে, তাহলে আপনি কি বলতে পারেন যে এইখান থেকে যখন বেরোচ্ছেন আপনি সিকিউরড? ইন দ্য সেম কেস আপনি পাবলিক বাসে উঠেছেন, আপনি মানিব্যাগটা পড়ে গেল, মানিব্যাগটা কি আর পাবেন? কখনোই পাবেন না, কারণ যে কেউ নিয়ে নিতে পারে। তার মানে প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে যদি আসতে হয় তাহলে আপনাকে একটা সিকিউরিটি মেনটেন করতে হবে। সিকিউরিটিটা কি? সেই সিকিউরিটিটাই হচ্ছে দিস ওয়ান, মাঝখানে একটা সিকিউরিটি গার্ড বসাতে হবে। এটা নিয়ে আমরা সামনে আরো ডিসকাস করছি, চলেন সামনেরটা দেখি। সেটাই হচ্ছে আমার কম্পিউটারের নিরাপত্তা। প্রথমে কি বলছে? একটা ফায়ারওয়াল বসাতে হবে। ফায়ারওয়ালটা কি? ফায়ারওয়ালটা হচ্ছে একটা ডিভাইস, একটা ডিভাইস যেটা একটা নেটওয়ার্ক ডিভাইস, সেটা কাজ হচ্ছে সিকিউরিটি দিবে। কিভাবে সিকিউরিটি দিবে? কোন ডেটা যখন আপনার কাছে আসবে বা আপনার থেকে বের হবে, সে 7টা লেয়ারে এটাকে ফিল্টার করবে। 7টা লেয়ার কোন লেয়ার? ওই যে ওএসআই লেয়ারটা আমরা দেখে আসলাম, এই যে সেই ওএসআই লেয়ারটা আমরা যে দেখে আসলাম, এই লেয়ারে ফিল্টার করে আগে দেখবে যে হ্যাঁ এই ডাটা যে বের হচ্ছে, বের হয়ে যার কাছে যেতে চাচ্ছে সেই পর্যন্ত আমার রাস্তাটা ক্লিয়ার। দিস ইজ ফায়ারওয়াল ডিভাইস। এবং আপনার ডাটা এনক্রিপ্টেড থাকতে হবে। এন্ড হোয়াট ইজ এনক্রিপ্টেড? আপনি একটা চিঠি লিখে আমাকে পাঠাচ্ছেন, কিভাবে পাঠান? প্রথমে খামের ভিতরে দিচ্ছেন, দিয়ে আঠা লাগাইলেন, এনক্রিপ্টেড হইল। আপনি এই আঠার উপরে আবার স্কচ টেপ লাগাই দিলেন, আরো এনক্রিপ্টেড হলো। আপনি তার উপরে আবার স্টাপলার পিন করলেন, আরো হাইলি সিকিউর হলো। তো এটাকেই বলা হচ্ছে এনক্রিপশন। এই এনক্রিপশনে অনেকগুলো লেয়ার আছে, যেটা 7টা লেয়ার। এই 7টা লেয়ারে যখন আপনি সিকিউরিটিটা দিবেন তখন আপনার ডাটা লিক হওয়ার কোনো পসিবিলিটি নাই, এবং আপনাকে একজন অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে, সামনের দিকে যাই। এটা খেয়াল করেন, হোয়াট ইজ ফায়ারওয়াল এন্ড হোয়াট ইজ এনক্রিপ্টেড ডেটা এন্ড অ্যান্টিভাইরাস। কি হইলো? এটা আপনার অফিস, এটা আরেকটা অফিস। এখান থেকে ডেটা আসতেছে, আসার পর এই ফায়ারওয়াল ডিভাইস, ফায়ারওয়ালের মানে হচ্ছে আগুনের দেয়াল বাংলায়, বাট দিন শেষে এটা একটা ডিভাইস। এই ডিভাইস কি করছে? সে ডাটাটা চেক করছে, চেক করে যদি দেখে এর ভিতরে কোনো মালওয়্যার বা ট্রোজান বা কোনো ম্যালিশিয়াস অ্যাটাক নাই, তাহলে সে ডেটাটা আপনার ল্যানে ঢুকতে দিবে। ল্যান বলতে আপনার এখানে একটা সুইচ আছে, সুইচ দিয়ে আপনার কাছে পৌঁছাবে। যদি দেখে যে না কোন রকমের ভিতরে অ্যাটাক আছে, তাহলে আপনার এই ডাটাকে সে ঢুকতে দিবে না। লাইক দিস ওয়ান, খেয়াল করেন, এই আমার সেই ফায়ারওয়াল ডিভাইস,
এখানে হ্যাকার বসে আছে, সেই হ্যাকার দেখেন একটা আপনার এখানে ঢোকার চেষ্টা করছে আপনার নেটওয়ার্কে, আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা আপনার নেটওয়ার্ক, এটা ধরেন আপনার সার্ভার, এটা আপনার নেটওয়ার্ক, বা এটা আপনার একটা অফিস, সে ঢোকার চেষ্টা করছে। আবার এখান থেকে খেয়াল করেন আসলো, আসার পরে ফায়ারওয়াল সে তাকে কি করছে, স্টপ করে দিচ্ছে। আবার এইখান থেকে একটা ডেটা যাচ্ছে আপনার, ধরেন রংপুর অফিস থেকে আসতেছে ডেটাটা, এইখানে আসবে, সুন্দর করে সে ডেটাটা ফিল্টার করে দেখলো যে না এটা আমার পরিচিত ডেটা, সিকিউর ডেটা, সে সেটাকে পারমিশন দিচ্ছে। তাহলে হোয়াট ইজ ফায়ারওয়াল? ফায়ারওয়াল হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যে আনট্রাস্টেড নেটওয়ার্ক এবং ট্রাস্টেড নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন তৈরি করার জন্য সিকিউর ডাটাকে আপনার কাছে পৌঁছে দিবে এবং আনসিকিউর ডেটাকে স্টপ করে দিবে। ফাইন। সো এইখন আমার চ্যালেঞ্জ কি, আপনাকে যদি এই এরকম একটা সিকিউর নেটওয়ার্ক তৈরি করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, রাউটার কিনতে হবে, সুইচ কিনতে হবে, ফায়ারওয়াল ডিভাইস কিনতে হবে। কেনার পর সেখানে কি হচ্ছে, একটা খরচের বিষয় থাকছে। আর ওই কনফিগারটা আপনি যখন করবেন সেখানে যদি আপনার স্কিল না থাকে, আপনি যদি ব্যর্থ হন, তাহলে কি হচ্ছে, আপনি ফায়ারওয়াল বসাইছেন কিন্তু এই ফায়ারওয়াল ডিভাইসটা ঠিকমতো কনফিগার করেন নাই, তাহলে কি হচ্ছে, সেটা আপনার ব্যর্থতা, অর্থাৎ আপনার স্কিলের ঘাটতি। তাহলে কি হচ্ছে, আপনি এই ফায়ারওয়াল ব্রেক করেই আপনার ডেটাটা হ্যাক হচ্ছে, যেটাকে আমরা বলি হ্যাকিং। ওকে, আর একটা কি হচ্ছে, স্কেলেবিলিটি আর সাস্টেনেবিলিটি, আপনি কতদূর পর্যন্ত উঠছেন, আপনার স্কিলটাকে কতদূর পর্যন্ত বাড়াচ্ছেন, সেটা একটা বিষয়। নিরাপত্তার ঝুঁকি, আপনার এখানে একটা ঝুঁকি থাকছে, সেটাকে আপনাকে ব্রেকডাউন দিতে হবে, অর্থাৎ আপনার দক্ষতা দিয়ে, আপনার স্কিল দিয়ে এই জায়গাটাকে আপনার সাস্টেনেবল করতে হবে। এবং জটিল কনফিগারেশন গুলো আপনাকে জানতে হবে। কোন জটিল কনফিগারেশন? আমরা একদম প্রথমে যদি চলে যাই আমাদের প্রেজেন্টেশনের, এই যে সুইচিং, রাউটিং এবং ফায়ারওয়াল কনফিগারেশন জানতে হবে। ফিজিক্যাল ডিভাইসের কনফিগারেশন গুলো আপনাকে জানতে হবে। তো আমরা লাস্ট এখন আরেকটা স্লাইডে যাই। সো কম্পিউটার নেটওয়ার্কের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে, প্রথমে আপনি 5G ছিল, 6G ছিল, নেটওয়ার্কের এই কনসেপ্ট গুলো আপনাদের অনেকে জানা আছে। তারপরে এআই আসছে, এআই এর পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আসছে, তারপরে আপনার ক্লাউডের ডেটা গেছে, কোয়ান্টাম নেটওয়ার্কের পর আমার হচ্ছে আইওটিটা চলে আসছে। আইওটি মানে হচ্ছে জাস্ট অটোমেশন। অটোমেশনটা কি? অটোমেশনটা হচ্ছে আমরা যদি সহজ করে একদম সহজে বুঝতে চাই যে আপনার সমস্যা নেই স্যার, আমি লাগাই নিব না। আমরা একদম প্রথম ডিজাইনটা যদি একটু দেখি, হোয়াট ইজ অটোমেশন, আমাদের প্রথম নেটওয়ার্কটা একটু যদি একটু দেখি তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, এখানে আমার কতগুলা রাউটার আছে, কতগুলা সুইচ আছে। এখন আমি এই সুইচটা কনফিগার করব, এটাও কনফিগার করতে হবে, আবার এই রাউটারটা কনফিগার করব, এটাও কনফিগার করতে হবে। তো আমি কি করলাম, এখানে কনফিগার করলাম, কনফিগার করে একটা স্ক্রিপ্ট এখানে রান করাই দিলাম। দিলে সে কি করবে, সাথে সাথে আমার এখানে যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা সাথে সাথে কি করবে, এর কাছে পাঠিয়ে দিবে, এর কাছে পাঠিয়ে দিবে, এর কাছে পাঠিয়ে দিবে। তার মানে একবারে সবগুলো কনফিগার হয়ে গেল। দিস ইজ অটোমেশন। আপনারা এই কাজটা করেছেন, এখানে এমন কেউ নাই, আমি বিশ্বাস করি না যে অটোমেশনে কাজ করেছেন। যদি আপনি বলেন কিভাবে শরীফ স্যার কিভাবে এটা আমি করেছি, তাহলে এক্সাম্পল দেখাই আপনাকে। আগে আমরা ওই জায়গাটা একটু যাই। ওকে, এক্সাম্পলটা কি? আইওটি আপনারা করেছেন, কিভাবে করেছেন? আপনি একটা মোবাইল ফোন ইউজ করেন, সেই মোবাইল ফোনের একটা জিমেইল লগ ইন করে আপনি ব্রাউজারে লগ ইন করেছেন, লগ ইন করে আপনি সেখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেছেন, ফেসবুক কানেক্ট করেছেন, লিঙ্কডইন কানেক্ট করেছেন, বা টিকটক কানেক্ট করেছেন। সামহাউ কোনো কারণে আপনার মোবাইলটা হারিয়ে গেল, অথবা আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেল, হাত থেকে পড়ে ভেঙে গেল। আপনি কি করলেন, আবার বসুন্ধরা সিটিতে যে বা একটা শপিং মলে যে একটা মোবাইল কিনে আনলেন। কিনে এনে জাস্ট আপনার ওই যে জিমেল অ্যাকাউন্টটা ছিল এটা দিয়ে যখনই ব্রাউজারটাকে কানেক্ট করছেন, করার পরই সে কি করছে, সিনক্রোনাইজ করছে না সবগুলোর সাথে, সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপে লগ ইন করছেন, কানেক্ট হয়ে যাচ্ছেন, ফেসবুকে কানেক্ট করছেন, কানেক্টেড হয়ে যাচ্ছেন। তার মানে কি, একটা জিমেল
অ্যাকাউন্ট আপনাকে সব জায়গায় কানেক্টিভিটিটা তৈরি করে দিল সেকেন্ডের ভিতরে। দিস ইজ অটোমেশন, সিম্পল কথা, দিস ইজ অটোমেশন। তো এই সবকিছু মিলায় ছিল আজকের আমাদের আলোচনা। তো এখন চলেন আমি একটা জিনিস একটু শেয়ার করি আপনার সাথে। আপনি আমার এখন আমার আমি এটাকে আগে হচ্ছে স্টপ করি। ওকে, স্টপ করে আমি আমার উইন্ডোটা একটু শেয়ার দিই। ওকে, আমার এই উইন্ডোতে এখন কি দেখতে পাচ্ছেন? আমি একটা নতুন গুগল ট্যাব নিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা দেখেন, এই যে ডিভাইস গুলো আপনাকে নেটওয়ার্ক গুলো শিখতে হবে, জানতে হবে, ফাইন। আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এখন। হ্যাঁ, আমি একটা লিংক ওপেন করব। ওকে, এটা একটা ফ্রেমওয়ার্ক। সো দেখেন, এই যে আমাদের লাস্ট স্লাইডে কি ছিল, আপনাকে নেটওয়ার্ক করতে হবে এবং সিকিউরিটি দিতে হবে। নেটওয়ার্ক করে এসে সিকিউরিটি দিতে হবে। এই সিকিউরিটিটা যদি ব্রেক করে কেউ ঢুকে পড়ে তখন বলি হ্যাকিং। আসেন আমি একটা ইনফরমেশন এখন দিয়ে রাখি, যেটা আজকে হোক আর কালকে হোক আপনার কাজে লাগবে, বা আপনি একটা সময় এটা ফিল করবেন। আমরা সরাসরি এখন অনেকেই আছি, আমরা বলি কি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হব। তো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট মানে কি, আপনি একটা অফিসের নেটওয়ার্ক বা সার্ভারকে সিকিউরিটি দিবেন। তো সেই নেটওয়ার্কটা কিভাবে করা আছে, ওই যে যে ডিজাইন গুলো আমরা দেখে আসলাম রাউটার সুইচ দিয়ে, সেই কনফিগারেশনটা যদি না জানেন আপনি আমাকে হ্যাক করবেন। আমি এই ডিভাইসটা কিভাবে কনফিগার করেছি, এই কনফিগার যদি না জানেন আপনি এর ভিতরে ঢুকবেন কিভাবে? তার মানে সাইবার সিকিউরিটি যদি আপনি শিখতে চান আগে ডিভাইসের কনফিগারেশন জানতে হবে। ট্রু না ফলস? নাও ইউ ক্যান ফিল দ্যাট। আমি আপনার বাসায় চুরি করতে যাব, আপনি ঈদের সময় গেটে তালা মেরে গেছেন, আমি খোঁজ পেয়েছি বুয়ার মাধ্যমে যে ওই বাসায় কেউ নাই। ভালো কথা, আমি যে চুরি করতে যাব, অন্যান্য ফ্ল্যাটে তো লোক আছে, তাহলে আমি কি করব? আপনার বাসার কোন গ্রিলটা কাটা যায়, কোন গ্রিলটা ভেঙে আমি উঠবো, কোন দরজা দিয়ে ঢুকবো, আশেপাশের ফ্ল্যাটের মানুষগুলো যেন টের না পায়, তার জন্য আগে 3-4 দিন আগে থেকে কি করে, চোর কিন্তু আপনার বাসার ওই এলাকাটায় ঠিক ঘুরে ইনফরমেশন নেয়, কোন দিক দিয়ে পিছনে কোন সাইড থেকে উঠবে, কোন জায়গা থেকে সে ঢুকবে, এই নেটওয়ার্কটা আগে সে একটা ম্যাপ তৈরি করে। তাহলে সে একটা নেটওয়ার্ক জেনে তারপরে আপনার বাসায় চুরি করতে ঢুকছে। আল্লাহ মাফ করুক, আপনার বাসায় যেন চুরি না হয়, কিন্তু সে কিন্তু একটা নেটওয়ার্ক থেকে যাচ্ছে। ইন দ্য সেম কেস আপনিও যখন একটা জায়গায় হ্যাক করবেন বা আপনার একটা ডেটা হ্যাক হবে, আপনার অফিসের একটা ইনফরমেশন হ্যাক হবে, তাহলে তো আগে আপনাকে হ্যাকিং শিখতে গেলে, অর্থাৎ নেটওয়ার্ক হ্যাকিং বলতে কিন্তু আমরা হ্যাকার বলি না, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাকার মানে হচ্ছে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, যে আপনার অফিসে সিকিউরিটি দিবে। তাহলে তাকে আগে নেটওয়ার্ক জানতে হবে, সার্ভার জানতে হবে। খুব সহজভাবে দেখেন, আমি খুব ইচ্ছা করে করলেই খুব সহজেই এখানে একটা ইয়া দেখেন, সোশ্যাল মানে কি, সোশ্যাল নেটওয়ার্ক মানে কি, আপনার ফেসবুক, আপনার লিঙ্কডইন, আপনার টুইটার, আপনার ইনস্টাগ্রাম, আপনার টিকটক। এখন আপনি কি বলতে পারেন এইখান থেকে, এই যে আমি আর একটু সহজ করে দেখাই, এই যে ফেসবুক সার্চ করলাম, এই টুলস গুলো ইউজ করে আপনার ফেসবুকে কেউ ঢুকতে পারবে কিনা? এই টুলস গুলো কেন এসছে? আপনার ইনফরমেশন নেওয়ার জন্য, রাইট? ওকে ফাইন, আসেন আর একটু নিচে দেখি। আপনার আইপি এবং ম্যাক দিয়ে আপনাকে খুঁজে বের করতে পারবো কিনা? আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কটা ইউজ করছেন ওয়্যারলেস, সেটা হ্যাক হওয়ার পসিবিলিটিস আছে কিনা? ভালো করে খেয়াল করেন। সো এই জিনিসগুলো যদি থেকে থাকে, অথবা আমি যদি আরো একটু আপনাকে দেখাই, জিও লোকেশন, আপনি এখন কোথায় আছেন? গুগল ম্যাপ থেকে হোক, আপনার
আদার্স যা দিয়ে হোক আমি কি আপনাকে খুঁজে বের করতে পারবো কিনা? পারবো, কারণ তার জন্য এই টুলস গুলো আছে। তাহলে আমি যেন আপনাকে খুঁজে বের করতে না পারি, তার জন্য কি করবেন? আপনি নেটওয়ার্ক এবং আপনার সিকিউরিটিটা ওইভাবে মেনটেন করবেন। এখন আপনি বলতে পারেন তাহলে তারপরেও যদি হ্যাকিং হয়, হ্যাকগুলো হয় কেন? তার জন্য আপনার প্রেজেন্টেশনে কিন্তু ওখানে বলা আছে আপনার নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য আপনি ওইভাবে কনফিগার করতে হবে, হাইলি সিকিউর একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো এখান থেকে এই টুলস গুলো ইউজ করে কিভাবে কি করা যায় এটা এখনকার বিষয় না, এটা আরো বড় বিষয়। তার জন্য আপনারা সবসময় কানেক্টেড থাকবেন আইসিটি অলিম্পিয়াডের সাথে। আইসিটি অলিম্পিয়াড আপনাকে স্টেপ বাই স্টেপ একটা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। যেমন আপনি ক্লাস 1 এর পর ক্লাস 2 পড়েছেন, এসএসসির পর ইন্টারমিডিয়েট পড়ি আমরা, ইন্টারমিডিয়েটের পর গ্রাজুয়েশন করি, আবার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার করে স্টেপ বাই স্টেপ যাই। ইন দ্য সেম কেস আইসিটি অলিম্পিয়াড আপনাকে স্টেপ বাই স্টেপ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। শুধু আপনাকে কানেক্টেড থাকতে হবে এবং ওই জিনিসগুলো শেখার জন্য আপনাকে মানসিকতা থাকতে হবে। তো এটা ছিল একটা ওভারভিউ। আর আমার ইনফরমেশন নেওয়ার মতো কিচ্ছু নাই, আমি ছোট্ট একটা মানুষ। আমি হচ্ছে SHARIF শরীফ আহসান। আমাকে, এটা আমার ডোমেইন, এটা আমার লিঙ্কডইন, এটা আমার ফেসবুক, দিস ইজ মাই ইনফরমেশন। বাট আই এম রিকোয়েস্ট টু ইউ, জাস্ট আ মিনিট, I'm request to you, if you want to connect with me, before that you must contact with the ICT Olympiad, কারণ the resource of ICT Olympiad, আমি ICT Olympiad এর সাথে আছি। সো যে কোনো ইনফরমেশন ICT Olympiad থেকে নিতে হবে। ওকে, প্রয়োজনে আমি আপনার সাথে 1000 বার বসবো আরো বোঝানোর জন্য, বাট আপনাকে ICT Olympiad হয়ে আসতে হবে। কেন জানেন? আমরা বাঙালিরা হচ্ছে আমাদের একটা প্রবলেম, আমরা প্রচন্ড ইমোশনাল। যে কারণে যেটা হয় যে আমরা ইমোশন চিন্তা করছি কি, আচ্ছা আমি যদি শরীফ স্যারের সাথে পার্সোনাল কমিউনিকেট করি, হ্যাঁ তাহলে আচ্ছা অনেকে একটা মেসেজ দিয়েছেন, আমি মেসেজের রিপ্লাইটা দিব, ওএসআই মডেলের লেয়ার কোন কোন লেয়ার নিয়ে কাজ করে, ফাইন, অবশ্যই। তো আমি যদি শরীফ স্যারের সাথে পার্সোনাল কানেক্টিভিটি তৈরি করি তাহলে আরো অনেক কিছু জানতে পারবো। আপনি যদি আমাকে ফোন দিয়েছেন, আমি একটা মিটিং এ বিজি আছি, বলেন তো তখন আপনার অবস্থাটা কি হবে? বা আপনি একটা অফিসে চাকরি করছেন, টুডে অর টুমরো আপনি একটা প্রবলেম ফেস করছেন, আমার সাথে যোগাযোগ করছেন, আমার ফোনটা সুইচ অফ পেলেন, হইতেই পারে। বাট আমরা যদি একটা কমিউনিটির সাথে কানেক্টেড থাকি এই আইসিটি অলিম্পিয়াডের সাথে, তাহলে যে কোনো প্রবলেম হবে আপনি আইসিটি অলিম্পিয়াডকে ইনফর্ম করবেন। আইসিটি অলিম্পিয়াড কি করছে, সাথে সাথে আপনার সাপোর্টিং এর জন্য যা যা নেসেসারি স্টেপ সেগুলো নিচ্ছে। সো দিস ইজ দ্য ইনফরমেশন। 8:30 বাজে। আসলে এই নেটওয়ার্ক, সার্ভার এবং সিকিউরিটি নিয়ে যদি গল্প শুরু হয় এবং কাজগুলো শেখা আমরা শুরু করি, তাহলে অনেক সময়ের ব্যাপার, এবং তার জন্য আইসিটি অলিম্পিয়াড সময় নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর তার জন্য আমি এবং আমরা আপনাদের সাথে আছি সবসময়। সো আবারও শ্রদ্ধা, শুভকামনা এবং ভালোবাসা। আমার সামনে যারা আছেন 18 থেকে 22, এই যে প্রজন্ম, এই বয়সটা কিসের বয়স? এই বয়সটা হচ্ছে প্রচন্ড দুষ্টামি করব, আপনার নেটওয়ার্কটাকে অনেক বড় করে নেবেন। আমাদের বাংলাদেশের বাচ্চাদের জন্য আমি সবসময় একটা কথা বলি, আমার লাইভ প্রোগ্রামগুলোতেও আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার নেটওয়ার্ক বড় করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। নেটওয়ার্ক বড় মানে এই যে আইসিটি অলিম্পিয়াড একটা বড় নেটওয়ার্ক, কানেক্টিভিটি তৈরি হয়েছে। এখান থেকে আপনি হাজার হাজার মানুষের সাথে কমিউনিকেট করছেন, পরিচিত হচ্ছেন। তারপরে একদিন দেখবেন আপনি একটা সিভি ড্রপ করেছেন, টুডে অর টুমরো ফিউচার সিভি ড্রপ করলেন, সিভিটা ড্রপ করার সাথে সাথে আপনি কোথায়, তোমাকে যেন কোথায় দেখেছি, ও তুমি তো আমাকে আমাদের আইসিটি অলিম্পিয়াডের সাথে, ফাইন। সিসিএন এ কি একটু ডিটেলস জানতে চাচ্ছি? অবশ্যই আইসিটি অলিম্পিয়াডের রিপ্রেজেন্টেটিভ টিম আপনাকে জানিয়ে দেবে প্রোগ্রামের পরে। ওকে, তো তখন কি হচ্ছে, হ্যাঁ আপনাকে তো আইসিটি অলিম্পিয়াডের আমি গ্রুপে দেখেছি, ফাইন। তখন দেখবেন ভাইবা ভোটটা একটা মানে আন্তরিক হয়ে যাবে, একটা ভালোবাসার একটা সার্কেল তৈরি হয়ে যাবে। দিস ইজ দ্য নেটওয়ার্ক। কিন্তু আমরা অনেকেই ম্যাঙ্গো পিপুল বলি মামা খালু ছাড়া চাকরি হয় না। নো, ইটস আ ব্যাড ল্যাঙ্গুয়েজ। এই যে মামা খালু ছাড়া বা লবিং, লবিং মানে কি? হোয়াট ইজ লবিং? আপনার নেটওয়ার্কটাই লবিং, যে আপনাকে কয়জন চিনে। আজকে যদি আপনার সোশ্যাল নেটওয়ার্কে, আপনার ফেসবুকে 10টা বড় কোম্পানির আইটি পার্সন কানেক্টেড থাকে, তাহলে আপনি কি হচ্ছেন? তাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছেন, কিন্তু তাদের সাথে কানেক্টেড হবেন কিভাবে? এটা
আমব্রেলা তো লাগবে, সেই আমব্রেলাটাই হচ্ছে আইসিটি অলিম্পিয়াড। সো দিন শেষে ভালো থাকবো, অনেক অনেক শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা, এবং আপনাদের জন্য আমি শরীফ হাসান আইসিটি অলিম্পিয়াডের সাথে সবসময় আছি। সো পরবর্তীতে আরো আড্ডা হবে, গল্প হবে, এবং খেলতে খেলতে হাসতে হাসতে নেটওয়ার্ক, সার্ভার এবং সিকিউরিটি নিয়ে আমরা কাজ শিখবো, রিয়েল ডিভাইসে আরো অনেক কিছু শিখবো। সো তার জন্য আবারও অনুরোধ, কানেক্টিভিটি, কানেকশন উইথ ইউর কমিউনিটি আইসিটি অলিম্পিয়াড। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ এভরিবডি। এবং এই প্রজন্মটাই আজকে আমি আমার এই যে জায়গাটা হোল্ড করে বসে আছি, সেটা জায়গাটায় আমি আপনাদেরকে দেখতে চাই। আমি যে কোম্পানিতে আছি, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক, যেখান থেকে পুরো বাংলাদেশটা আমরা নেটওয়ার্কটা কন্ট্রোল করি, আর্ট টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, ঢাকা কোলো। হ্যাঁ, সো পুরো বাংলাদেশটা আমরা কন্ট্রোল করি। আজকের এই জায়গাটায় আমি এসছি অবশ্যই সৃষ্টিকর্তার দোয়া, আপনাদের ভালোবাসা এবং আমার চেষ্টা ছিল। সো আপনি যদি আজকে চেষ্টা করেন, আমার এই চেয়ারটা আমি আপনাকে দেখতে চাই। আর তার জন্য আপনারাই যেহেতু লিড দিবেন, সো প্রোগ্রামের লাস্টে আমার পক্ষ থেকে স্যালুট আপনাদের জন্য। আমি এই জায়গাটায় আপনাদেরকে দেখতে চাই, এটাই আমার ড্রিম, এবং আমি কাজই করি নতুনদেরকে নিয়ে এবং কর্পোরেট পিপলদেরকে নিয়ে। সো আবারও ভালোবাসা আইসিটি অলিম্পিয়াডের জন্য, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। আমি রিকোয়েস্ট করব আমার অনারেবল রেসপেক্টেবল আইসিটি অলিম্পিয়াডের রিপ্রেজেন্টেটিভ টিমকে পরবর্তী নির্দেশনাগুলো নিয়ে আসার জন্য, এবং আপনারা যদি পারমিশন দেন আমি লিভ নিব। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনার ক্লাসটা খুবই প্রাণবন্ত ছিল, আমরা সবাই অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাংক ইউ। এবং ধরতে গেলে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি যে এই জিনিসগুলো দেখিয়েছেন আমরা খুবই উপকৃত হব। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আইসিটি অলিম্পিয়াডের সাথে থাকার জন্য। ভাইয়া ইনশাআল্লাহ আপনি চাইলে